সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন যে আমরা এখন বিভিন্ন বিপ্লব নিয়ে আলোচনা করছি। তো আমরা ধারাবাহিকভাবে প্রথমে ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে রুশ বিপ্লব নিয়ে আলোচনা করেছি এবং আমাদের আজকের আলোচনা হচ্ছে রেনেসাঁ বিপ্লব। তো আমরা রেনেসাঁ বিপ্লব নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের অনেক অর্থাৎ চতুর্দশ শতকে আমরা যাচ্ছি, চতুর্দশ শতাব্দীতে আমরা যাচ্ছি। এই যে সময়টা, এই রেনেসাঁ বিপ্লবের মূল অর্থ হচ্ছে নবজাগরণ বা পুনর্জাগরণ। এখন এই যে নবজাগরণ, এই নবজাগরণ বা রেনেসাঁ বিপ্লবটি কোথায় হয়েছে? আমাদের নিশ্চয়ই এই প্রশ্নটি আসে মনে। এই রেনেসাঁ বিপ্লব মূলত কোথায় হয়েছে? ইউরোপে হয়েছে। রেনেসাঁ বিপ্লবের সূচনা হয় ইউরোপে, কিন্তু ইউরোপের স্পেসিফিক কোন জায়গায় যদি আপনাকে বলা হয় তাহলে আপনি বলবেন যে এই রেনেসাঁর সূচনা হয় ইতালির ফ্লোরেন্স শহরে। কোথায়? ইতালির ফ্লোরেন্স শহরে। আমরা সহজ করে আজকে বুঝবো যে আসলে এই রেনেসাঁ বিপ্লবের সময় এমন কি কি ঘটনা ঘটেছিল যে এই সময়টিকে একটি বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে। দেখেন, আমরা যদি সময়কাল দেখি, যদি আমরা শতাব্দী হিসাব করতে যাই তাহলে এটা হচ্ছে চতুর্দশ শতক। অর্থাৎ এই চতুর্দশ শতকে কি হয়েছিল? দেখেন, এই চতুর্দশ শতকে রেনেসাঁ বিপ্লব হয়েছিল এবং যদি আমরা সাল হিসাব করি তাহলে এই সালটা হচ্ছে 1500 সাল। 1500 সালে এই রেনেসাঁ বিপ্লব সংগঠিত হয়েছিল। তাহলে আমরা আরেকবার একটু রিপিট করি। এই রেনেসাঁ বিপ্লবের অর্থ হচ্ছে নবজাগরণ এবং এই রেনেসাঁ বিপ্লব হয়েছিল ইউরোপ মহাদেশে এবং যেটি ইতালির ফ্লোরেন্স নামক একটি শহরে এই বিপ্লবটি অনুষ্ঠিত হয়। এবং এই সময় যদি আমরা দেখি সেটি হচ্ছে চতুর্দশ শতক এবং 1500 সাল। এই সময়টিতে এই বিপ্লবটি সংগঠিত হয়। এবার আমরা আপনাদেরকে কিছু জিনিস মনে করিয়ে দিতে চাই। এই যে পুরা ইউরোপ, এই ইউরোপে যে এত উন্নতি, এত বিভিন্ন শিল্পের প্রসার, এইটার পিছনে আপনারা কি কারণগুলো নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন বা আপনাদের কি জানা আছে কিনা আমি সেটাই আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। দেখেন, এই যে সময়টি, এই সময়টি যদি আমরা 1492 সালের কথা আপনাদেরকে একটু মনে করিয়ে দিই অথবা 1498 সালে, দেখেন দুটো ঘটনা ঘটে। এই 1492 সালে ইতালির একজন নাবিক কলম্বাস স্পেনের রানীর পৃষ্ঠপোষকতা নিয়ে উনি কি করেন? উনি আমেরিকা আবিষ্কার করেন। এবং আমরা যদি রেনেসাঁর মধ্যে আরেকটি সালকে নিয়ে আসি, এই 1498 সালে ভাস্কো দা গামা কি করেন? ভারতীয় উপমহাদেশের জলপথ আবিষ্কার করেন। একজন ভারতের জলপথ আবিষ্কার করেন আর একজন আমেরিকা আবিষ্কার করেন। এখন ঘটনা হলো এটার সাথে কোথায় মিল পাচ্ছি আমরা? মিলটা হচ্ছে, দেখেন, প্রচুর পরিমাণে কলোনি তৈরি করে ইউরোপীয়রা। ইউরোপের যত বড় বড় যে দেশগুলো রয়েছে, সাম্রাজ্যগুলো রয়েছে, তারা এই ইউরোপ মহাদেশের বাইরে খোঁজ খবর শুরু করে যে অন্য কোথায় কোন মহাদেশ রয়েছে এবং সেইগুলাকে তারা আবিষ্কারের পিছনে মত্ত হয় এবং এই জায়গাগুলোর সাথে যাতে বাণিজ্য তৈরি করা যায় সেটির একটি প্রচেষ্টা তারা চালিয়ে যায়। এবং আপনি যদি বিশেষ আরো কিছু তথ্যের দিকে লক্ষ্য করেন তাহলে এই যে সময়টি আপনি দেখছেন, একটি বিশেষ ঘটনা ঘটে। সেটি হচ্ছে জার্মানিতে মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়। কি হয়? জার্মানিতে মুদ্রণ যন্ত্র, যেটি পৃথিবীতে অর্থাৎ ইউরোপ তথা পুরো পৃথিবীতে পরবর্তীতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে এটিকে কাউন্ট করা হয়। অর্থাৎ জার্মানিতে কি হয়? মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়। তাহলে আমরা এক কথাই বলতে পারি যে এই রেনেসাঁ সময়টিতে জ্ঞান বিজ্ঞানের বিশেষ প্রসার লাভ করে এবং এটির বিশেষ প্রচারও হয়। এবার আমরা আসি, দেখেন, এই যে রেনেসাঁ সময়টিতে চিত্রকলা বা শিল্প সাহিত্যে ব্যাপক পরিবর্তন আসে। কি হয়? চিত্রকলা বা শিল্প সাহিত্যে, যেমন আপনারা লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনেছেন, তাই না? লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনেছেন, তারপরে পাবলো পিকাসোর নাম শুনেছেন। দেন এই যে দুইজন ব্যক্তির নাম আমি বললাম, লিওনার্দো দা ভিঞ্চি এবং পাবলো পিকাসো, এই দুইজন ব্যক্তি শিল্পকলায় বেশ পরিবর্তন নিয়ে আসে। কি করে? পাবলো পিকাসো এবং লিওনার্দো দা ভিঞ্চি চিত্রকলার এমন কিছু ফর্ম তৈরি করে যে ফর্মগুলো এর আগে কখনো মানুষ দেখে নাই।
কিন্তু ওই সময় এই চিত্রকলার ফর্মগুলো ওইভাবে খুব একটা সমাদৃত না হলেও পরবর্তী সময়ে এই চিত্রকলার ফর্মগুলা অত্যন্ত সমাদৃত হয় এবং এর যে সূচনাকালটাকে সেটাকে সবাই একটি বিপ্লবের সময় হিসেবে চিহ্নিত করে। এবং আপনারা এই সময়টা যদি দেখেন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন জায়গা থেকে এবং প্রচুর পরিমাণে কলোনি তার আবিষ্কারের মধ্য দিয়ে, এবং এই যে আমরা পিছনে একটি চিত্র দেখতে পাচ্ছি এটিও কি ওই রেনেসার সময়ে আঁকা চিত্রকলা। এরকম আপনি যদি ইউটিউবে সার্চ দেন প্রচুর পরিমাণে বা গুগলে সার্চ দেন প্রচুর পরিমাণে ছবি আপনি দেখতে পারবেন। এবং লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, ওনাদের যে আর্ট ফর্ম তার উপরে কিন্তু এখনো কিছু জন্ম হয় নাই। এখন আমরা হয়তো অনেক সময় মনে করি যে আসলে আধুনিক সময়ে আমরা হয়তো অনেক কিছুই অর্জন করে ফেলেছি, কিন্তু এই যে দেখেন চতুর্দশ শতাব্দীতে বা 1500 সালে যে আবিষ্কার বা যে জ্ঞান বিজ্ঞানের যে চর্চা সেই কাছাকাছি আমরা আসলে এখনো পৌঁছাতে পেরেছি কিনা আমরা জানি না। তাহলে আমরা আজকে দেখেন কি কি শিখলাম, এইটাকে আমরা রেনেসা থেকে আপনার কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন আসতে পারে রেনেসা শব্দের অর্থ কি। রেনেসা শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। কি রেনেসা শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। আচ্ছা, রেনেসা কবে হয়? রেনেসা হয় চতুর্দশ শতকে। কত শতক? চতুর্দশ শতক। চতুর্দশ শতকে হয় এবং সেটা যদি আমরা সালে পরিবর্তিত করি তাহলে সালটা হচ্ছে 1500 সাল। কোথায় হয়? এটা স্পেসিফিক ইউরোপে হয় এবং যদি আমরা একদম স্পেসিফিক করে নির্ধারণ করে বলি তাহলে ইতালির ফ্লোরেন্স শহরে। কোথায় হয়? ইতালির ফ্লোরেন্স শহরে। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে আপনাকে প্রশ্ন করবে যে এই যে রেনেসা, এই রেনেসার সাথে সম্পর্কিত কিছু বিষয়বস্তু আপনি বলেন, তাহলে আমরা কি বলতে পারি? আমেরিকা আবিষ্কার, এরপরে আমরা বলতে পারি জার্মানিতে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার, এবং জার্মানিতে মুদ্রণ যন্ত্র সহ আমরা আরো বলতে পারি যে বিভিন্ন যে শিল্পকলার বিকাশ। কি বলতে পারি? শিল্পের বিকাশ। তাহলে আমরা যদি এই কয়টি তথ্যই আমরা ভালো করে মনে রাখি তাহলে এই রেনেসা বিপ্লব থেকে আমি তথ্য কমন পাবো এবং আশা করি এই রেনেসা থেকে আমাদের কোনো ধরনের কোনো তথ্য আমাদের অজানা থাকবে না বা কোনো ডাউট থাকবে না। আপনারা এখানে এই আলোচনাটি যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, বা আপনারা জানার আরো আগ্রহ থাকলে আমাদেরকে কোশ্চেন করতে পারবেন, বা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমরা আমাদের মতো করে বোঝানোর চেষ্টা করেছি এবং এই তথ্যগুলোর মধ্যে থেকেই ঘুরে ফিরে আসবে। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। যদি আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাদের ইনবক্স করবেন বা আমাদের একটি সমালোচনা করবেন এমনভাবে যাতে আমরা পরবর্তীতে শুধরে নিতে পারি। আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের পেজে আপনারা অন্তত আপনাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে দিয়ে আমাদের লাইকটি ফলো করাবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।